বন্ধুরা, আজকে আমাদের রেসিপি ল্যাংচা। এর জন্য আমরা 150 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে নিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো আমরা ময়দা দিয়ে নেব। এতে আমরা পরিমাণ মতো খাবার সোডা নিয়ে দিয়ে দেব। মধ্যে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে নেব। এতে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব। উপকরণগুলোকে একসঙ্গে আমরা মাখিয়ে নেব। আমরা সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তার জন্য আমরা ছোট ছোট করে আগে লেচি কেটে নেব সাইজ করে। এবার এইগুলোকে আমরা ল্যাংচার আকারে এক এক করে সব শেপ দিয়ে নেব। সবগুলোকে এরকম করে ল্যাংচার আকারে শেপ দিয়ে আমরা ফিরে আসছি। এগুলোকে সব আমরা ল্যাংচার আকারে শেপ দিয়ে নিয়েছি। আমরা একটা কোঁড়া বসে নিয়েছি, কোঁড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে আমরা তেল দিয়ে নিয়েছি। তেলটা আমরা হালকা গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে আমরা এক এক করে সব ল্যাংচাগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে তেলটাকে হালকা হিট দিয়ে ল্যাংচাগুলোকে ভালো করে ভেজে নেব। ল্যাংচাগুলো যখন তেলের মধ্যে হালকা হালকা লাল হয়ে আসবে, তখন ছান্তা দিয়ে অনবরত কোড়ার মধ্যে নাড়াচাড়া করতে হবে। আমাদের ল্যাংচা ভাজা হয়ে গিয়েছে। এবার চলুন মিষ্টি রসটা আমরা তৈরি করে নিই। আমরা একটা স্লিভারে হাঁড়ি নিয়েছি, ওর মধ্যে জল দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আমরা ওইটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, চিনির রসটা ভালো করে ফুটে গিয়েছে। ওর মধ্যে ভেজে রাখা ল্যাংচাগুলোকে আমরা এক এক করে সব ছেড়ে দেব। এবার ল্যাংচাগুলোকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ল্যাংচা তৈরি হয়ে গিয়েছে। আপনারাও এভাবে ল্যাংচা বানাবেন, আপনাদেরও খুব সুন্দর হবে।